আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। করছে যারা এই জীবন পাচারি করছে তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। আসসালামু আলাইকুম। আমি একটা ইউটিউব ভিডিওতে দেখলাম যে সমস্ত পুলিশ ভাইরা এখন তাদের মুখ খুলতেছেন, তারা নাকি কিছু বলতে পারেনি বিভিন্ন কারণে। এখন তারা মুখ খুলতেছেন এবং তারা বলতেছেন যে সমস্ত নেতারা তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে দেশের বাইরে অবস্থান করছেন এবং পালিয়ে গেছেন। এবং তাদের অবস্থা কি হবে? এখন আপনারা যদি কোনো রকম সহিংসতা না করে থাকেন এবং কারো বুকে গুলি না চালিয়ে থাকেন, সে প্রমাণটুকু দিতে পারেন, তাহলে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। দ্বিতীয়ত, আপনাদের যে নিয়োগপত্র, যেভাবে আপনারা নিয়োগ পেয়েছেন, সেই নিয়োগের কপি সরবরাহ করবেন নির্দিষ্ট কাউন্সিলের কাছে এবং তারা এগুলো ভেরিফাই করবে যে আপনাদের নিয়োগটা ঠিক ছিল কিনা। যদি নিয়োগ ঠিক থাকে, আপনারা মাঠে নেমেছেন কিন্তু গুলি করেন নাই, হ্যাঁ মাঠে নামতে পারেন, সরকার আপনাদেরকে মাঠে নামাতে পারে, কিন্তু আপনারা কোনো ছাত্রের উপর গুলি করেন নাই, নিরীহ মানুষের উপর গুলি করেন নাই, টর্চার করেন নাই, লাঠিচার্জ করেন নাই, মহিলাদের গায়ে হাত দেন নাই। এই সমস্ত প্রমাণাদি যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের ভয়ের কিছু নেই। আর যদি আপনারা গুলি চালিয়ে থাকেন, মানুষকে গরুপিটা করে থাকেন, সেই ধরনের প্রমাণাদি ভিডিও বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে যদি দেখা যায় আপনাদের এই সমস্ত কেলেঙ্কারি আছে, তাহলে আপনাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। আপনাদের মনে রাখেন, কেউ দোয়া তুলসী পাতা না। এখন আপনারা বলতেছেন আপনাদেরকে ফেলে আপনাদের নেতারা চলে গেছে, তো আপনাদেরকে নিয়ে যাবে, এত হাজার হাজার পুলিশকে কি নিয়ে যাবে? এটা সম্ভব? এটা কোনো কথা? আর এটা কি কোনো বুদ্ধিমানের কথা? তো এতে বোঝা যায় আপনাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। এখন কথা হলো নিয়ে আপনারা দেশের জন্য কাজ করেন, পুলিশ বাহিনী। আপনারা যদি সত্যি দোষের খাতায় নাম না আসে, সেই জন্য আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা কখনোই কোনো সহিংসতার মধ্যে আপনারা কাউকে বিনা কারণে গুলি চালান নাই, বিনা কারণে লাঠিচার্জ করেন নাই এবং কোনো মহিলাদের গায়ে লাঠিচার্জ করেন নাই। এই সমস্ত প্রমাণাদি যদি না পাওয়া যায় তাহলে আপনাদের রক্ষা আছে, আর যদি পাওয়া যায় তাহলে অবশ্যই রক্ষা নাই। আর আপনাদের আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের বিভিন্ন জেলায় এখনও কিন্তু বিদেশি পুলিশের বেশে অনেকে কাজ করতেছে স্নাইপার হিসেবে। তারা বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতেছে, যে সেটা স্নাইপাররা ব্যবহার করে। সেইগুলো দিকে একটু নজর করে যদি আপনারা তাদেরকে ধরিয়ে দিতে পারেন এবং তাদেরকে চিহ্নিত করতে পারেন, তাহলে আপনারা অ্যাওয়ার্ডও পেতে পারেন এবং আপনাদের প্রমোশনও হতে পারে, এবং আপনাদের যদি কোনো রকমের ত্রুটিও থাকে সেগুলো পেয়ে যেতে পারেন। তবে সারা বাংলাদেশের পুলিশ নিয়োগ যেভাবে হয়েছে এই বিগত কয়েক বছর, সেগুলো খতিয়ে মানে নথিপত্র খতিয়ে দেখা হবে এবং এমপ্লয়মেন্ট ঠিক আছে কিনা এবং সঠিকভাবে নিয়োগ হয়েছে কিনা, নাকি টাকা দিয়ে হয়েছে, নাকি এমনিতেই ঢুকেছে, ছাত্রলীগকে ঢুকেছে, এইসব জিনিস সমস্ত জিনিস তদন্ত করা হবে। এখন আপনারা ওই চিল্লাচিল্লি করলে কোনো কাজ হবে না। সমস্ত কিছু নথিপত্র ঘাটাঘাটি করার পরে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তি বুক করতে হবে, কিছু না কিছু একটা বুক করতে হবে।
আর যদি যারা সত্যিকারই পুলিশে চাকরি নিয়েছেন, তার মেধা দিয়ে সে অ্যাপ্লাই করে পুলিশে এসেছেন, তাদেরকে তো অবশ্যই সরকার, যে সরকার আসবে সেই সরকার অবশ্যই তাদেরকে ভালো সুযোগই দিবে। কিন্তু যারা অপকর্ম করেছেন, ইভেন একটা সিএনজি থেকে তারা চাঁদা খেয়েছেন, সেটা পর্যন্ত কাউন্ট করা হবে। তো আসলে আমি বলতে চাচ্ছি যে এখন এই যে আপনারা একসাথে জমায়েত হয়ে এইভাবে পুলিশকে ফেলে দিয়ে নেতারা চলে গেছেন, দিস ইজ মূর্খের কথা। কারণ কোনো নেতারাই পুলিশকে নিয়ে বড় বিমান নিয়ে পাড়ি দিবে না, লক্ষ লক্ষ পুলিশ নিয়ে। তো এতে বোঝা যায় যে আপনাদেরকে বিপদে ফেলাই, আপনার বিপদে ফেলাই গেলেই কি আপনার যদি নির্দোষ হন, আপনাদের তো ভয়, দোষী হলে তো ভয় আছে, তাই না? তো আপনারা কি নির্দোষ না দোষী, সেটা নিজেরাই একদম খোঁজাখুঁজি করে বের করে। যদি দোষী হয়ে থাকেন তো পালান নিজেরাই, কোথাও না কোথাও যায় সেটা পানির নিচে ডুব দিয়ে থাকেন, নাইলে কোথাও গাছের উপরে বাসা বাঁধেন, নাইলে কিছু একটা করেন, আপনাদের রক্ষা নেই। আর যদি নির্দোষ হয়ে থাকেন, বুক টান করে সরকারের সাথে, যে সরকার আসবে সে সরকারের হয়ে কাজ করবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।